25 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে ঘটে যাওয়া সেনা কর্মকর্তাদের নৃশংস হত্যাকাণ্ডের পর এই প্রথম আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং করল সেনাবাহিনী। মিলিটারি ইন্টেলিজেন্স বা এমআই এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দোষীদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই সেনাবাহিনীর মধ্যে সৃষ্ট ক্ষোভ কমানো সম্ভব। এরকম হত্যাকাণ্ড বোধহয় আমাদের ইতিহাসে কখনোই হয়নি। আমি বিশ্বাস করি যে এরকম হত্যাকাণ্ডের পরে একটা স্বাভাবিক চাপা ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক। তবে আমার বিশ্বাস আমরা সেনাবাহিনীতে সুশৃঙ্খল বাহিনী, আমরা ডিসিপ্লিন বাহিনী, অতএব আমরা আমাদের নিজেদের ইমোশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি এবং আমরা আমাদের সেনাবাহিনীর সকল সদস্যরা, অফিসার এবং জওয়ানরা তাদের ক্ষোভ থাকলেও তাদের চাপা ক্ষোভ থাকলেও এটা তারা প্রকাশ করছে না। এবং আমার বিশ্বাস যদি এর সুস্থ তদন্ত হয় এবং যারা দোষী এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত এবং ইন্ধনদাতা তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তবে আমার বিশ্বাস অফিসার এবং আমাদের জওয়ানদের মধ্যে সবার খুব অবশ্যই প্রশ্নিত হবে। তিনি জানান, ওই দিন সকালে ঘটনা সম্পর্কে জানার পরপরই সেনাবাহিনীকে পিলখানায় অভিযানের জন্য প্রস্তুত করা হয়, কিন্তু সরকারের সিদ্ধান্তের কারণে আক্রমণ না করে রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করা হয়। এ প্রসঙ্গে সেনা কর্মকর্তারা বলেন, ধৈর্যের পরিচয় দিয়ে সেনাবাহিনী ঠিক কাজ করেছে। ব্রিফিংয়ে উপস্থিত ওই ঘটনায় প্রাণে বেঁচে আসা মেজর ইশতিয়াক এবং লেফটেন্যান্ট কর্নেল সালাম বলেন, বিডিআরের সব সদস্য হত্যাকাণ্ডে অংশ নেয়নি, বরং অনেকে সেনা কর্মকর্তাদের বাঁচানোরও চেষ্টা করেছেন। তারা জানান, অনেক বিডিআর সদস্যকে নৃশংসতায় অংশ নিতে বাধ্য করা হয়েছে। যখন আমাকে আরেকটা দুইটা ডিউটি দিয়েছিল, দুইটা সৈনিক, তারা আমাকে ডিউটি করতে করতে একজন তার মার সাথে কথা বলতেছে, হি ওয়াজ ক্রাইং। মাকে বলছে সে যে, মা কোথায় আসলাম, আমাকে এখানে বসে রাখছে, তাদের মারতে বলে, আমি বাঁচবো কিনা জানি না, আমি তো কিছু জানি না, আমি আসছিলাম এখানে এই কাজে, আমাকে এটা করেছে। অফকোর্স দেয়ার আর গ্রুপ অফ পিপল হু ইনস্টিগেটেড এ 100% পিপল ক্যানট বি ক্রিমিনাল, নেভার বি ক্রিমিনাল। বেঁচে আসা কর্মকর্তা মেজর ইশতিয়াক বিবরণ দেন, কি করে একজন বিডিআর সদস্য তাকে নিজের বাসায় লুকিয়ে রাখেন, ওই জওয়ান তাকে অফিসারের পোশাক পাল্টে জওয়ানের পোশাক পরিয়ে দেন। তবে তারপরেও সেনাবাহিনীর এতগুলো অফিসারকে যারা নৃশংসভাবে হত্যা করলো, সেই হত্যাকারীদের খুঁজে বের করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি দেয়াই এখন সবার প্রধান দাবি। ইমামুন, এটিএন বাংলা, ঢাকা।